হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো বনি কাপুরের আপকামিং সিনেমা ময়দান সিনেমার ট্রেলার চলে এসছে, তো সেটাই রিভিউ দেবো। তো এই ময়দান সিনেমার টিজার আজ থেকে প্রায় 11 মাস আগে এসছিল এবং তারপর থেকেই সিনেমাটা পোস্টপন হতে থাকে এবং ফাইনালি তার ট্রেলার চলে এসছে এবং এই সিনেমাটা পরপর পোস্টপন হতে থাকে, তার কাজ চলতে থাকে এবং ফাইনালি এই সিনেমাটা রিলিজ করবে। তো তার ট্রেলার চলে এলো এবং এই যে সিনেমাটার গল্পটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1952 সাল থেকে 1962, মানে এই 10 বছর ভারতীয় ফুটবলের গোল্ডেন পিরিয়ড বলা হয়, মানে স্বর্ণযুগ বলা হয়। তো এই সময়টাকে তুলে ধরা হয়েছে এই ময়দান সিনেমার মাধ্যমে। তো এটা আমরা একাধারে ময়দান সিনেমাটাকে আমরা বায়োপিকও বলতে পারি, কারণ সৈয়দ আব্দুল রহিমের উপর কেন্দ্র করে এই সিনেমাটা তৈরি হয়েছে এবং সৈয়দ আব্দুল রহিমের ক্যারেক্টারটাই প্লে করছে এখানে অজয় দেবগন। তো অজয় দেবগন সত্যি একজন ভালো অভিনেতা, কারণ সে চোখ দিয়ে মুখ দিয়ে সব, মানে তার আকার ইঙ্গিতে সে অভিনয় করেন এবং খুব ভালো অভিনেতা একজন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মানে সিনেমা ট্রেলারের ক্ষেত্রে ভালো লাগছে অজয় দেবগনকে। এবং সিনেমাটার কথা যদি বলি, মানে ট্রেলারটার কথা যদি বলি, তো অনেক কিছুই এর মধ্যে আমার সে খুব একটা ভালো লাগেনি। যেমন মানে এই রকম ধরনের সিনেমার যে এত বড় রানিং লেন্থ মানে ট্রেলারটার, তো সেইটা অনেকটাই বড় হয়ে গেছে এবং একটু ছোট হলে আমার মনে হয় ভালো হতো। এবং পুরো গল্পটাই কিন্তু আমরা এখানে ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি এবং সেই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি। এবং আমার মনে হয় একটু এরকম ধরনের গল্প তো কী হতে পারে একটা আইডিয়া থাকে মানুষের, তো আমার মনে হয় আরেকটু একটু ছোটো হলে ভালো হতো। আরেক দিক থেকে এই যে ট্রেলারটার মধ্যে কিন্তু প্রত্যেকটা পার্ট করে জিনিসটা বোঝানো হচ্ছে, তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে। যেরকম অজয় দেবগনের বা তার ফ্যামিলি, যে অজয় দেবগনের যে ক্যারেক্টারটা করছে, সে তার পরিবারের থেকে তার ফুটবলকে বেশি ভালোবাসে। তো এরকম একটা জায়গা যে পার্ট বাই পার্ট দেখানো হয়েছে। তাছাড়াও এখানে আরেকটা দিক দেখানো হয়েছে যে এই যে ফুটবল প্লেয়ার যে বাঁচছে, তো তাদেরকে যে বাছা, যে ছোট ছোট জায়গা থেকে তাদেরকে তুলে নিয়ে আসা এবং সেই তুলে নিয়ে আসা ছেলে মেয়েগুলোকে যে বড় বড় মানুষজন রয়েছে তারা কীরকম চোখে দেখছে বা তাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, সেই দিকটাও কিন্তু এই ট্রেলারের মধ্যে উঠে এসছে এবং সেটাকে কিন্তু ডিরেক্টর খুব ভালোভাবে, খুবই টাইম নিয়ে এখানে দেখানো হয়েছে। এবং এতদিন যে কেন পোস্টপোন করা হয়েছে সিনেমাটাকে, যে সেটা কিন্তু এই ট্রেলারটা দেখলে। তবে ট্রেলারটা ঠিকই আছে, তবে আরেকটু ছোটো হলে আমার মনে হয় বেটার হতো। তো যাই হোক, ট্রেলারটা যদি তোমার ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা বেবি এবং বেল আইকনে ক্লিক করতে